আসসালামু আলাইকুম। আজকে আমি বরিশালের একটা জনপ্রিয় খাবার কাজির ভাত আর সাথে আছে অনেক রকমের ভর্তা, তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি 3টা চুলা জ্বালিয়ে দিয়েছি। একটা চুলায় আমি পুঁটি মাছের শুটকি বসিয়ে দিয়েছি। তাই পুঁটি মাছটা আমি আগেই পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো পুঁটি মাছটা মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। আর আরেকটা কড়াইতে আমি কচু পাতা ধুয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিব সামান্য একটু পানি। পানিটা দিয়ে দিচ্ছি যেন কড়াইয়ের নিচে না লেগে যায়। তো এখন আমি ঢেকে দিচ্ছি। মিডিয়াম আঁচেই চুলা জ্বলছে। আর এক পাশে আমি লাউ পাতা সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো এই কাজির ভাতটা আমরা যখন ছোটবেলায় মামা বাড়ি যেতাম ডিসেম্বরের দিকে স্কুলে ফাইনাল পরীক্ষার শেষে, তখন আমার অন্যান্য খালাতো ভাই বোনরাও আসতো, তখন আমার নানু এই ভাতটা রান্না করত। আমরা তখন কলা পাতায় ভাতটা খেতাম। তো খেতে কিন্তু দারুণ মজা লাগতো। তো আমার পুঁটি মাছটা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। তো এখন আমি একটা ছোট্ট ফ্রাই প্যানে কাচকি মাছ ভেজে নিচ্ছি। তো এই কাচকি মাছের শুটকিতে কিন্তু বালু থাকে, তাই আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম। ভালোভাবে ধুয়ে নেওয়ার পর সেটা এখন ভেজে নিচ্ছি। আর লাউ পাতাটাও সিদ্ধ হয়ে গিয়েছে, সেটা নামিয়ে নিয়েছি। আর এখন চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। এই চিংড়ি মাছটা সামারের সময় সাগরের পাড় থেকে আমরা ধরেছিলাম, সেটা ডিপ করে রেখেছিলাম। এখন তা বের করে ভালোভাবে পরিষ্কার করে ভেজে নিচ্ছি। আর কাচকি মাছটা উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর আরেক চুলায় আমি ডিম এবং আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। এখন আমি কচু পাতাটাও দেখে নিচ্ছি। কচু পাতাটাও আমার সিদ্ধ হয়ে গিয়েছে। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। কচু পাতাটাকে আমি একটু ভাজা ভাজা করে নেব। চিংড়ি মাছটাও প্রায় হয়ে গিয়েছে। একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে নিচ্ছি। কাচকি মাছটাও নেড়ে চেড়ে নিচ্ছি। এটাও হয়ে গিয়েছে। ডিমটাও নেড়ে চেড়ে দিচ্ছি। চিংড়ি মাছটা আবারও উল্টে পাল্টে নেড়ে নিচ্ছি। কচু পাতাটাও হয়ে গিয়েছে, নামিয়ে নিচ্ছি। আর ওই চুলায় আমি শিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর ছোট্ট ফ্রাই প্যানে আমি এখন মিষ্টি কুমড়ার বিচি টেলে নিচ্ছি। আর আরেকটা ফ্রাই প্যানে আমি বরবটি সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো মিষ্টি কুমড়োর বিচিটাও ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। এখন এখানে আমি সূর্যমুখী বীজ দিয়ে দিচ্ছি। এই সূর্যমুখী বীজই আমি পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন টেলে নেব। তো উল্টে পাল্টে টেলে নিচ্ছি। তবে কিন্তু এগুলো কিন্তু মিডিয়াম আঁচে ভাজতে হবে, তা না হলে পুড়ে যাবে। তো সূর্যমুখী বীজ আমার ভাজা শেষ। এটাও এখন নামিয়ে নিব। আর আগে থেকে আমি মসুরির ডাল ধুয়ে রেখেছিলাম, তা সিদ্ধ বসিয়ে দিচ্ছি। অল্প পানি দিয়ে বসাতে হবে, তা না হলে কিন্তু ডালে বেশি পানি থাকলে ডালটা ভালো ভর্তা হবে না। আর আরেকটা চুলায় আমি পটল এবং পটলের সিরকা সেটা সিদ্ধ বসিয়ে দিলাম। বরবটির পানি শুকিয়ে গিয়েছে, সামান্য পরিমাণ তেল দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। ডালটাও প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে।
আর ওখানে যে আমি চিম সিদ্ধ দিয়েছিলাম সেটাতে সামান্য পরিমাণ তেল দিয়ে টেলে নিচ্ছি। ভর্তার আইটেমগুলি যদি একসাথে সবগুলো সিদ্ধ করে নেওয়া যায় তাহলে ভর্তা করতে সময় বেশি লাগে না। তো আমি আলুগুলো এখন ম্যাশ করে নিব। তো আলু কিন্তু গরম অবস্থায় ম্যাশ করে নেবেন, ঠান্ডা হয়ে গেলে কিন্তু ম্যাশ করতে একটু সমস্যা হয়। তো গরম অবস্থায় আপনারা এভাবে একটা গ্লাসের সাহায্যে ম্যাশ করে নিতে পারেন, আবার এভাবেও ম্যাশ করে নিতে পারেন। তো আলু সিদ্ধ হয়ে গেলে পানিতে রাখবেন না, কারণ আলু পানি চুষে নিলে তখন সে ভর্তাটা কেমন যেন একটু পানসে পানসে লাগে। তো আমার মতো এভাবে করে নিলে কিন্তু আলু ভর্তাটা খুব মজা লাগে। তো আলুগুলো আমি ম্যাশ করে নিয়ে ভর্তাটা তৈরি করে নেব। আমার ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন আমি আগে রাখা পেঁয়াজ ভাজা এবং ধনেপাতা আর হলো শুকনো মরিচ দিয়ে আমি কষলি নিয়ে তারপর ভর্তাটা তৈরি করছি। দিয়ে দিচ্ছি সরিষার তেল এবং লবণ আমি আগিয়ে দিয়ে দিয়েছিলাম। তো আমার ভর্তাটাও হয়ে গিয়েছে। আর ফ্রাই প্যানটা আমি পরিষ্কার করে আবার বসিয়ে দিয়েছি। এখন আমি কালিয়া জিরা টেলে নিব। তো কালিয়া জিরা টেলে নিচ্ছি। পটলের শোকলাও সিদ্ধ হয়ে গিয়েছে, তাও আমি টেলে নিয়েছি। ডালও সিদ্ধ হয়ে গিয়েছে। কালিয়া জিরাটা উল্টে পাল্টে টেলে নিচ্ছি। মিডিয়াম তাপে টেলে নেবেন। কালি জিরাটা যদি বেশি তাপে টেলে নেন তাহলে পুড়ে যাবে, পুড়ে গেলে এই ভর্তাটা খেতে তিতা লাগবে। নামিয়ে নিচ্ছি। এখন আমি চুলায় বসিয়ে দিব সেই ঐতিহ্যবাহী কাজির ভাত। তো এটা আমার হতে থাক। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর ভর্তাগুলো তৈরি করে নিব। তো দেখুন এখন এখানে আমি ডাল ভর্তা করে নিব। তো ডাল ভর্তার জন্য আমি পেঁয়াজ ভাজা, শুকনা মরিচ, লবণ দিয়ে আর ধনেপাতা কুচি দিয়ে মেখে নিব। সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেল দিয়ে ভালো করে আমি কষলে নিচ্ছি। তো এখন দিয়ে দিচ্ছি সেই সিদ্ধ করা ডাল। ডাল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, উল্টে পাল্টে মেখে নিচ্ছি। আর লবণটাও আমি চেক করে নিয়েছি, হ্যাঁ লবণ হয়েছে। তো ডাল ভর্তা হয়ে গেল। ডাল ভর্তা কিন্তু বাচ্চারা খুব পছন্দ করে। এখন আরেকটি বাটিতে আমি পেঁয়াজ ভাজা, শুকনো মরিচ সেই পূর্বের মতোই কষলে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিয়েছি সরিষার তেল। সরিষার তেল দিয়েও মেখে নিয়েছি। তো ডিমগুলো আমি গ্রেট করে নিচ্ছি। তা আমার কাছে এভাবে গ্রেট করে নিলে ডিম ভর্তা করতে সুবিধা হয়, হাতেও করা যায়। তা আপনারা যেভাবে পারেন করে নেবেন, কোনো সমস্যা নেই। ডিম গ্রেট করা শেষ। এখন আমি মিশিয়ে নিচ্ছি। তো ডিম ভর্তাটাও করা হয়ে গিয়েছে। এখন হলো আমি পাটায় চিংড়ি মাছ ভর্তা করে নিচ্ছি। তো এভাবে আমি সমস্ত পাখি ভর্তাগুলো পাটায় করে নিব।
আমার পাটাটা অনেক ছোট, তাই পড়ে যাচ্ছে। পাটার ভর্তা কিন্তু অনেক মজা লাগে, তো ব্লেন্ডারেও আপনারা ভর্তা করে নিতে পারেন। যাদের পাটা পোতা নেই তারা তো ব্লেন্ডারই করে নেবেন। তো একে একে সব ভর্তাগুলি করে নিব। তো ঢাকায় যখন আমার মা কাজির ভাত রান্না করত, তখন আমরা ভাই বোনরা মিলে খুব মজা করে খেতাম। বিয়ের পর বরিশালে আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়িও কাজির ভাত রান্না করতেন। তো উনি যখন কাজির ভাত রান্না করতেন, তখন আশেপাশে কয়েকটা পরিবার আমরা একসাথে মিলেমিশে খেতাম। তো কাজির ভাতটা দেখা যায় যে কয়েকটা ফ্যামিলির লোকজন একসাথে খেলে খুব ভালো লাগে। তো ও এলাকায় যদি অন্য কেউ যদি কাজির ভাত রান্না করতো, তো আমাদের সবাইকে নিয়েই সবাই খেত। তো এভাবেই কাজির ভাতটা খেতে ভালো লাগতো। আমি জানি না কোন কোন অঞ্চলে কাজির ভাতটা খায়। তো এখানে আমি আসার পরে কাজির ভাত খেতে মন চেত, তো কি করা, তো একটি কোকের বোতল কেটে প্রথমে আমি কাজির ভাতটা বসাই। প্রথম দিকে আমার ভাতটা ভালো হতো না। তারপরে আমি একটা বড় ডাব্বায়, প্লাস্টিকের ডাব্বায় গরম পানি দিয়ে একসাথে আমি হাফ কিলো চাল বা 1 কিলো চাল বসিয়ে চুলার পাশে, এখানে আমি কচু পাতা ভর্তা করেছি। এখন দিয়ে দিচ্ছি লেবুর রস। আমি কচু পাতা বা কচু জাতীয় তরকারি রান্না করলে লেবুর রস দিয়ে থাকি, কেননা আমি দেখেছি অনেক সময় এই কচু জাতীয় খাবারে গলা চুলকায়, তাই আমি লেবুর রস দিয়ে থাকি। একদিন আমি এই কাজির ভাত রান্না করেছি আর অনেক রকম ভর্তাও করেছিলাম। এখানে এক ভাবি আছে, সুরভি ভাবি, ওনাকে আর হাজারা ভাবি, ওনার বাড়ি নোয়াখালী, ওনাকেও খাইয়েছি। তো সুরভি ভাবি রূপগঞ্জ ওনাদের বাড়ি, তো ওনাদের এলাকায় এই ভাতটা খায়। উনিও অনেকদিন পর খেয়েছিল এই ভাতটা, তো ওনার কাছে খুবই ভালো লেগেছে। আর হাজারা ভাবি যে ওনাদের নোয়াখালী অঞ্চলে নাকি এই ভাতটা খায় না, তার কাছেও নাকি অনেক ভালো লেগেছে। তো আমাদের দোকানে আরো অনেক কর্মচারীও আছে, তো তারাও খেয়েছে। তো এই ভাতটা ওইখানে আমি সবাইকে নিয়ে খেয়ে থাকি। সবাই বলতে 2-1 জনকে নিয়ে আমি খাই। আমার পরিবারের সবাই কিন্তু এ ভাতটা পছন্দ করে। এভাবে একে একে করে আমি ভর্তাগুলো করে নিচ্ছি। শীতকালে কিন্তু এই ভাতটা টক হতে সময় লাগে। অনেক সময় কিন্তু এই ভাতের গন্ধের কারণে কিন্তু অনেকেই খান না, পছন্দ করেন না। এই কাজির ভাত কিন্তু বছরে আমরা 3-4 বার খেয়ে থাকি, অনেকে অনেকবারই খেয়ে থাকে। এই ভাতটা সাধারণত গরমকালে বেশি খাওয়া হয়, কেননা গরমকালে ভাতটা খুব তাড়াতাড়ি টক হয়। এই ভাতটা কিন্তু একটু টক হয়। আবার এই ভাতে মাঠ দিয়ে কিন্তু জাউ তৈরি করা যায়, তো আমি জাউও তৈরি করব। জাউটা ভাতের চেয়ে বেশি টক হয়, তা আমার কাছে জাউটাই বেশি পছন্দ। আমার ছোট জায়ের কাছেও সে জাউ ভাতটাই পছন্দ করে বেশি। আমার হাজবেন্ড আবার ভাতটাই পছন্দ করে। তো আমি এভাবে করে ভর্তাগুলো করে নিচ্ছি। এখন আমি মিষ্টি কুমড়ার বিচি সেটা ভর্তা করে নিচ্ছি। মিষ্টি কুমড়ার বিচি ভর্তাটা কিন্তু খুব মজা লাগে, কিছুটা বাদাম বাদাম ভর্তার মতো লাগে। অনেকে আবার
এই কাজির ভাতের সাথে ভর্তা তো থাকেই, তার পাশাপাশি পুঁটি মাছ ভাজি করে খায়, আবার ইলিশ মাছ ভাজি করে খেয়ে থাকে, তো যার যেরকম পছন্দ। তো এই ভাতের সাথে ভর্তাটাই ভালো লাগে বেশি। অনেকে আবার এই বাটাবাটি ঝামেলার জন্য ভর্তা করতে কষ্ট বোধ করে থাকে, তো আপনারা ব্লান্ডারে করবেন, সমস্যা নেই, পাটা ভর্তাটাই বেশি মজা। তো বিদেশের বাড়িতে পাটা পুতা পাবে কোথায়, তা আমরা কেউ কেউ নিয়ে এসেছিলাম। তো এখন আমি মরিচ ভর্তা করে নিচ্ছি। মরিচ ভর্তাটা কিন্তু ভালোই লাগে। তো রসুন দিয়ে দিচ্ছি, লবণ দিয়েছি, আর দিয়ে দিব আমি সামান্য পেঁয়াজ ভাজা। মরিচ ভর্তাটা আমার হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিব। এখন আমি ধনিয়া পাতা ভর্তা করে নিব। ধনিয়া পাতা আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, এখন সেটাও ভর্তা করে নিচ্ছি। ধনিয়া পাতা ভর্তা শেষ, তুলে নিচ্ছি। সর্বশেষে আমি কালিয়া জিরা ভর্তা করব। তো কালিয়া জিরা ভর্তাটা আমি শুকনা করব, কেননা এটা আমি অনেকদিন রেখে খাবো। তো আমি কালিয়া জিরা দিয়ে দিয়েছি, সাথে দিয়েছি টালা শুকনো মরিচ, এখন দিয়ে দিব রসুনের গুঁড়া, এটা শুকনার গুঁড়া, আর দিয়ে দিয়েছি লবণ। এখন আমি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিব। আমি এভাবেই সাধারণত কালিয়া জিরাটা ভর্তা করে বয়েমে ভরে রেখে দিই, যখন মন চায় তখন আমরা খেয়ে নিই। আমার বাচ্চারাও কালিয়া জিরা ভর্তাটা খুব পছন্দ করে। তো এভাবে কালিয়া জিরা ভর্তা করে রাখলে অনেক দিন খাওয়া যায়। তো এভাবেই আমি সংরক্ষণ করে থাকি, যখন মন চায় তখনই খাওয়া যাবে, পাটা পুতার কোনো ঝামেলা নেই। তো আমার ভর্তা করা শেষ, আপনাকে দেখাচ্ছি কি সুন্দর মিহি হয়ে গিয়েছে। তো আমার সব রকমের ভর্তা তৈরি, আর সাথে আছে কাজির ভাত, আছে কাজির চাউ, দেখুন কি সুন্দর দেখাচ্ছে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।